নিয়ে এলাম মজাদার একটা রেসিপি, একটা চিকেন রেসিপি, চিকেন নিরি। চিকেন নিরিটা তৈরি করা হয় সাধারণত আমাদের দেশের বিয়েবাড়িতে। আমাদের দেশ বলতে ঢাকায় বিয়েবাড়িতে যারা গরুর মাংস খায় না তাদেরকে দেওয়া হয় এই চিকেন নিরিটাই তৈরি করব। এখানে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল, দিয়েছি সামান্য পেঁয়াজ, খুব সামান্যও নয়, আধা কাপের মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিব। এখানে আমি বাটা পেঁয়াজ ব্যবহার করব। আমি তো আর বেটে নিয়েছি ব্লেন্ড করা পেঁয়াজ দিয়ে আমি এই নিরিটা রান্না করব। এভাবেই রান্না করা হয়ে থাকে। এখন পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দিয়েছি গোটা মশলা, লবঙ্গ, এলাচি, দারচিনি যা যা থাকে সব দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম এখানে আদা রসুনের পেস্ট। এখানে আমি 2 টেবিল চামচ ব্যবহার করেছি। আমি 1 কেজি মতো মুরগি রান্না করব, 1 কেজির একটু উপরে হবে। এখন আদা রসুনের পেস্ট আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম জিরা পাউডার। এখানে আমি জিরা পাউডার ইউজ করেছি, যেহেতু আমি জিরা বাটা দেইনি। এই তো এখানে আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট। এখানে আমি কিছু পেঁয়াজ, 2 কাপের মতো পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয় এই নিরিতে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। এখানে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। এখানে আমি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, আধা টেবিল চামচ ধনিয়ার গুঁড়া ব্যবহার করেছি। একটু ঝাল করে রান্না করছি। এখন দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে কষাতে থাকব। খুব ভালোভাবে কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম গরম মশলা পাউডার। এখানে আমি সব ধরনের গরম মশলা গুঁড়া করে নিয়েছি। এটা শাহি গরম মশলা, সব ধরনের মশলাই আছে। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ অবশ্যই দিতে হবে এই নিরিতে। আরেকটু পানি দিয়ে, গুঁড়া দুধ দিয়ে আরেকটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। সব মশলা খুব ভালোভাবে কষাতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কতটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। ভীষণ মজার রেসিপি। মশলাগুলো আমার প্রায় কষানো হয়ে গেছে। এখানে আমি কিছু পাকা টমেটো ব্যবহার করলাম। বিয়েবাড়িতে সসও ব্যবহার করা হয়ে থাকে। ইচ্ছে করলে আমরা সসও ব্যবহার করতে পারি। যেহেতু এখন শীতকাল, অনেক টমেটো আছে আর টমেটোগুলো ভীষণ মিষ্টি। এই বড় বড় টমেটো, এখান থেকে আমি টমেটো কেটে কিছুটা দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিকেন। এখন চিকেনগুলো দিয়ে
খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব, মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে ঢেকে রান্না করব। অন্তত আধা ঘন্টা মতো আমি রান্না করব চিকেনগুলো। ঢাকনা খুলে বারবার নেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায়। এই মজার রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, ভীষণ মজা। প্রায় রান্না হয়ে গেছে আমার। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন রান্না শেষ। এরকমই একটু ঝোলঝুলি রাখবো। চিকেন আমরা সবভাবেই রান্না করে থাকি, এভাবে একবার চিকেন নিরিটা রান্না করে অবশ্যই ট্রাই করে দেখবেন। ভীষণ মজার এই রেসিপি। আমার রান্না হয়ে গেছে, আমি এখন পরিবেশন করে নিব। আমি একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, খেতেও ভীষণ ইয়াম্মি। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।